নীল আকাশের নিচে সমুদ্রের গর্জনের পাশে যেখানে ঢেউ এসে বারবার বালুকাবেলায় লিখে যায় অনন্তের কবিতা, সেইখানেই দাঁড়িয়ে আছে এক স্বপ্নের স্থাপত্য, হোটেল সি ওয়ার্ল্ড। দূর থেকে দেখলে মনে হয় এটি যেন কেবল ইটপাথরের গাঁথুনি নয়, বরং সময়, শ্রম, স্বপ্ন আর দৃষ্টিভঙ্গির এক অনন্য সংমিশ্রণ। আর এই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ, আবুল বাশার আবু, যার চিন্তার গভীরতায় জন্ম নিয়েছে নতুন এক পর্যটন দর্শন। কক্সবাজার শুধু একটি নাম নয়, এটি এক অনুভূতি, এক আকাঙ্ক্ষা, এক চিরন্তন আহ্বান। কিন্তু এই আহ্বানকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একজন স্বপ্নদ্রষ্টার, যিনি শুধু দেখেন না, দেখানো। আবুল শেহের সেই বিরল মানুষের একজন। তার কাছে হোটেল মানে কেবল ব্যবসা নয়, এটি এক সাংস্কৃতিক দূতাবাস, যেখানে একজন পর্যটক দেশের আতিথেয়তা, রুচি ও মানবিকতা অনুভব করে। তিনি বলেন, আমরা শুধু কক্ষ ভাড়া দিই না, আমরা একটি অনুভূতি তৈরি করি, যা একজন অতিথি দেশে ফিরে গিয়েও মনে রাখে। এই ভাবনারই বাস্তব রূপ হোটেল সি ওয়ার্ল্ড, যেখানে প্রতিটি ইট যেন একটি গল্প বলে, প্রতিটি করিডর যেন এক একটি স্মৃতির পথচলা। হোটেলের বহিরাঙ্গে আধুনিকতার ছোঁয়া, কাচের দেয়াল, রঙিন প্যানেল, উন্মুক্ত বারান্দা, সব মিলিয়ে এটি এক আন্তর্জাতিক মানের স্থাপত্য শিল্প। কিন্তু এর ভেতরে রয়েছে আরও গভীর এক সৌন্দর্য, মানুষের স্পর্শ। প্রতিটি কক্ষে রয়েছে আরাম, শৈল্পিকতা ও প্রযুক্তির সমন্বয়। জানালার পর্দা সরালেই চোখে পড়ে বিস্তৃত আকাশ আর দূরে সমুদ্রের নীল রেখা, যেন প্রকৃতি নিজেই এসে অতিথির পাশে বসে পড়ে। লবিতে প্রবেশ করলেই যে উষ্ণ অভ্যর্থনা, তা শুধু পেশাগত নয়, এটি হৃদয়ের। কর্মীদের আচরণে যে আন্তরিকতা, তা এই হোটেলকে আলাদা করে দেয় অন্যদের থেকে। আবুল বাশার আবু, এই নামটি এখন শুধু একটি ব্যক্তির পরিচয় নয়, এটি একটি ধারণা। তিনি বিশ্বাস করেন পর্যটন একটি দেশের অর্থনীতির পাশাপাশি তার আত্মপরিচয়েরও এক প্রতিফলন। যে দেশ তার পর্যটককে সম্মান করতে জানে, সেই দেশই বিশ্বে সম্মান পায়। এই বিশ্বাস থেকেই তিনি কক্সবাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ এবং আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তরিত স্বপ্ন দেখেন। তিনি শুধু হোটেল নির্মাণ করেন না, তিনি একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চান, যেখানে পরিবেশ, সংস্কৃতি, অর্থনীতি এবং মানুষের জীবন একসাথে বিকশিত হবে। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত থাকা সত্ত্বেও কক্সবাজার এখনও তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারেনি। আবুল বাশার এই বাস্তবতাকে সরাসরি তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সমুদ্র শুধু সৌন্দর্যের নয়, এটি একটি দায়িত্ব। এই সৌন্দর্যকে রক্ষা করতে হবে, উন্নত করতে হবে এবং বিশ্বের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। তার প্রস্তাবনায় রয়েছে পরিকল্পিত বিচ ম্যানেজমেন্ট, আধুনিক আলোকসজ্জা, নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের বিনোদন জোন, পরিবেশ বান্ধব অবকাঠামো। তিনি মনে করেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই তিনি চান পর্যটন হোক মানুষের জন্য। বিশ্ব পর্যটনের প্রেক্ষাপটে কক্সবাজারের সম্ভাবনা। আজকের বিশ্বে পর্যটন শুধু ভ্রমণ নয়, এটি একটি অভিজ্ঞতা। মালদ্বীপ, দুবাই, থাইল্যান্ড, তারা তাদের পর্যটনকে একটি ব্র্যান্ডে পরিণত করেছে। আবুল বাশার বিশ্বাস করেন, আমাদের যা আছে তা অনেক দেশের নেই, শুধু দরকার সঠিক পরিকল্পনা, সঠিক প্রচারণা এবং মানসম্মত সেবা। তিনি আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে সহজ ভিসা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। আমি একজন সাংবাদিক, লেখক এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে যখন হোটেল সি ওয়ার্ল্ডের করিডোরে হেঁটেছি, তখন মনে হয়েছে এটি শুধু একটি হোটেল নয়, এটি একটি আন্দোলন। এখানে প্রতিটি দেয়াল যেন বলে, বাংলাদেশ পারে। প্রতিটি হাসি যেন জানায়, আমরা প্রস্তুত। সমুদ্রের দিকে তাকিয়ে মনে হয়েছে, ঢেউ যেমন থেমে থাকে না, তেমনি থেমে থাকা উচিত নয় আমাদেরও স্বপ্ন। কক্সবাজার আজ এক নতুন যাত্রার প্রান্তে। এই যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আবুল বাশার আবুয়ের মতো মানুষরা, যারা শুধু ব্যবসা নয়, একটি ভবিষ্যৎ গড়তে চান। তার হোটেল, তার চিন্তা, তার দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে এটি একটি বার্তা। বাংলাদেশ শুধু সম্ভাবনার দেশ নয়, এটি বাস্তবতারও দেশ হতে পারে। সমুদ্রের ঢেউ যেমন প্রতিনিয়ত তীরে এসে নতুন গল্প লেখে, তেমনি আবুল বাশারের স্বপ্ন প্রতিদিন নতুন করে লিখছে কক্সবাজারের ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ নিশ্চয়ই আরও উজ্জ্বল, আরও সুন্দর, আরও বিশ্বমান।